সো গাইস, এটা করার পর আমাদের প্রিভিয়াস ক্লাসে আমরা যেখানে শেষ করেছিলাম, এটা হচ্ছে আমাদের প্ল্যান, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এলিভেশন, এটা হচ্ছে সাইড এলিভেশন। এই ড্রয়িংটা আমরা কলাম থেকে বেস কানেকশন করছি, ঠিক আছে। এর আগের সমস্ত ডিটেলিং দিয়ে দিয়েছিলাম। এখান থেকে আমাদের ড্রয়িংটা স্টার্ট ছিল, যেখানে কিনা আমরা প্রথমে 150, 300 মেজারমেন্ট করেছিলাম, দিয়ে ভেতরের দিকে আমরা নিয়েছিলাম TF এর মানটা, ঠিক আছে। তো যেটা 300, যেটা আউটসাইড লাইন, সেই অনুযায়ী একটা প্রজেকশন লাইন এখানে টেনে এইটা ডিপ করেছিলাম। তো পরেরটা ঠিক খেয়াল কর সবাই। এটারও ঠিক সেম আমাদের যে আউটার লাইনটা আছে সেটা উপরের দিকটা আমাদের হবে ডিপ। আমি পেনে করছি বলে তোরা কেউ পেনে করবি না, অবশ্যই পেন্সিলে করিস। যে জায়গাটা পার্মানেন্টলি সেটা আমি পেনে করে দেওয়ার চেষ্টা করছি, যাতে ড্রয়িংয়ে বোঝা যায়। এবং এখানে প্রজেকশনটা টেনে রাখছি। হয়ে গেল। তাহলে এখান থেকে এটা দূরত্ব আমাদের 300 আমরা পেয়ে গেলাম। এরপরে কি করব, ফ্লেঞ্জের লাইনটাও টেনে নেব, ঠিক সেম ফ্লেঞ্জ যেরকমভাবে আমরা জানি, ফ্লেঞ্জটার লাইনটাও টেনে নেব। আচ্ছা, কতটা টানবো না, এই যে উপরেও 150, 300 নিয়েছিলাম, এটাকে একটা হরাইজন্টাল লাইন টেনে নেব আমাদের টি স্কেলের ব্যবহার করে, দিয়ে এইখানটা কাটিং করব, এইখানটা কাটিং করব, ঠিক আছে। যেটা কিনা আমাদের এই বক্সটার মধ্যে থাকবে। সিমিলারলি নিচের দিকেও আমরা এখানে কাটিং করব, এখানে কাটিং করব, তো এরকম করে মাপ পেয়ে যাব। এরপরে কি করব, এই যে ভেতরের দিকে যেটা আমরা ফ্লেঞ্জ টেনেছিলাম, সেই ফ্লেঞ্জের লাইনটাও আমরা কন্টিনিউ করব, যেরকম যেরকম আমাদের ফ্লেঞ্জের বা আমাদের আই সেকশনের বাইরের যে অংশটা করেছিলাম সেম। ওপরেরটা পুরোটাই ডিপ হবে, একদম টপ থেকে পুরোটাই আমরা ডিপ করব, আর এই অংশটা হালকা করে করে নেব, ঠিক আছে। খুব ধৈর্য নিয়ে করতে হবে, কারণ আমি হয়তো তাড়াহুড়োর মধ্যে করছি, কিন্তু তোরা ধৈর্য নিয়ে করিস অবশ্যই। আমার একটু এধার ওধার ভুল হতেই পারে, তোদের যেন না ভুল হয়। তাহলে ফার্স্ট আমাদের এই ড্রয়িংটা কমপ্লিট, ঠিক আছে। আইস, এইটার করার পর, এটা করার পর কি আছে আমাদের, ঠিক এই যে টিটা যেটা এঁকেছি তার যে পাশের লাইনটা, এটা আমাদের আছে যে প্লেটটা, সেটাকে বলা হয় ফ্লেঞ্জ প্লেট, যেটা কিনা 12 mm থিকনেস। আর এই পাশে আমি প্ল্যানে দেখবো 450 চওড়া, আর এখানে তো পুরোটাই কন্টিনিউ হবে, ঠিক আছে। তো কি করব না, মাপ নিয়ে নেব। 12 mm মানে নেওয়া খুবই কঠিন আমাদের 1:10 স্কেলে, তাই জন্য অ্যাপ্রক্সিমেটলি ফ্লেঞ্জের যেটা আমাদের থিকনেস থাকবে সেই থিকনেস অনুযায়ী আমি বাইরের দিকেরটাও নিয়ে নেব 1:10 স্কেলে, ঠিক আছে। 10-এর থেকে বেশি হবে। তো এরকম জাস্ট ফ্লেঞ্জের যতটা চওড়া ঠিক সেম সিমিলার চওড়াটাই আমি এখানে নিয়ে নেব, যেটা কিনা বাইরের দিকে থাকবে আই সেকশনের 300 মেজারমেন্টের বাইরের দিকে, ওপরেও কন্টিনিউ হবে, নিচেও কন্টিনিউ হবে, ঠিক আছে। তো এরকমভাবে ডাইমেনশনটা দাঁড়াচ্ছে। আমি ঘুরিয়ে করছি কারণ যাতে লাইনটা সোজাসুজি হয়। তোরা দেখে নিস, ওই সেম থিকনেসে আমার থাকবে। একটু বেশি করে কাটিং করে নিলাম, কারণ চওড়াটা এই বরাবর চওড়াটা 450 লাগবে। ওপর দিকে আমি একটু রেড মার্কে করছি যাতে তোদের বুঝতে সুবিধা হয়, এবং আমি একটু ফ্লেঞ্জের থেকে একটু মোটাই করেছি, যাতে দেখতে তোরা যাতে যখন দেখবি জিনিসটা যেন একটু জিনিসটা যেন বোঝা যায়। রেড মার্ক পেন কোথায়,
এরকমভাবে উপরেরটা আমরা কন্টিনিউ করব পুরোটা, আর এপাশেও আমরা যে মেজারমেন্টটা নিয়েছি এটা কিন্তু 300-র বাইরে, এটাও পুরোটা কন্টিনিউ করব। দিয়ে ওখানে একটা লাইন টেনে রাখবো যাতে নিজেরা পরে 400-র মেজারমেন্টটা নিই। তাহলে এই হচ্ছে আমাদের তিনটে তিনটে করে দুপাশের লাইন, যার মধ্যে আমি আবার বলছি মিডিলের লাইন থেকে এই মিডিলের লাইনের মান হচ্ছে 300, ভেতরের দিকে ফ্লেঞ্চের থিকনেসটা দিয়েছি, বাইরের দিকে এই ভিতরের দিকে মানে আমাদের যে আই সেকশনের যে ফ্লেঞ্চ আর ওয়েব তার থিকনেসটা দিয়েছি, আর বাইরের দিকে ফ্লেঞ্চ প্লেট। তো ফ্লেঞ্চ প্লেটটা আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মার্কিং করে রাখছি, কারণ এটা আমরা ক্রস সেকশনে কাটিং করছি, সেই জন্য আমি একটা বাইরের দিকের যে লাইনটা আছে সেটা আমি 45 অ্যাঙ্গেলে মার্কিং করে রাখছি। তোরা সেট স্কোয়ারের 45 ফেলেও মার্কিং করতে পারিস, বাইরের দিকেরটা মার্কিং করে রাখছি যাতে বুঝতে সুবিধা হয়, কারণ অনেকগুলো লাইন তো। ওকে, তাহলে আমাদের ডাইমেনশন যদি আমি পাই, তাহলে আমরা ডাইমেনশন পাবো হচ্ছে আমাদের মিডিল লাইন থেকে এটার মিডিল লাইন পর্যন্ত এই ডাইমেনশনটা হচ্ছে আমাদের 300 mm, এর মিডিল লাইন থেকে এর মিডিল লাইন এটা হচ্ছে আমাদের 300। এইখান পর্যন্ত করার পর কি করতে হবে, এখান পর্যন্ত করার পর আমাদের এইখানে যেটা ওয়েব আছে, যেটা কিনা 10 আমাদের চওড়া প্রয়োজন, সেই 10 চওড়াটা আমরা করে নেব। খুব ইয়েতে ড্রয়িং করিস, ধীরে ধীরে সুস্থে, কারণ আমি প্লেন পেপারে ড্রয়িং করছি বলে একটু আঁকা বাঁকা হচ্ছে। এটা করার পর আমাদের আই যেটা আছে আই সেটা আমরা করব যেরকম আমরা জানি, এই কর্নারটাকে এরকম রাউন্ডেড এরকম করে শেপ আমরা দিতে জানি, আমরা শিখেছি আগের আইগুলো ড্রয়িংয়ে, তো আমরা আইটা বানিয়ে নেব। আইটা আমরা বানিয়ে নিলাম। আইয়ের বাইরে যেটা ফ্লেঞ্চ প্লেট থাকবে তার চওড়া আসছে, আমাদের যে ড্রয়িংটা যদি আমি খেয়াল করি, তাহলে ফ্লেঞ্চ প্লেটের বাইরের চওড়াটা হচ্ছে 450, তার মানে উপরের দিকে হচ্ছে 225, নিচের দিকে 225, তাহলে এটা হচ্ছে 220 মানে 200, 225 মানে এই জায়গাটাতে, তাহলে উপরে হাফ মার্কিং করলাম, নিচে হাফ 450 মার্কিং করলাম, তাহলে এই বরাবর হচ্ছে আমাদের ফ্লেঞ্চ প্লেটটা, বাইরের যেটা ফ্লেঞ্চ প্লেট। দিয়ে বাকি অংশটা আপাতত মুছিয়ে দিলাম। তাহলে ভেতরে যদি আমি চওড়াটা লক্ষ্য করি, আমি স্টেপ বাই স্টেপ চওড়াটা দিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের প্রবলেমে আই সেকশনটা ছিল 300 চওড়া, তাই ভেতরের এই চওড়াটা দুদিকে হাফ হাফ, এটা হচ্ছে আমাদের 300, আর বাইরে যেটা ফ্লেঞ্চ প্লেট যেটা লেগেছে সেই ফ্লেঞ্চ প্লেটের চওড়াটা হচ্ছে 450। তাহলে এই আই সেকশনের চওড়াটা 300, এই চওড়াটা হচ্ছে আমাদের 300, আর বাইরে যেটা আছে যেটা ফ্লেঞ্চ প্লেট অলরেডি আমি 3Dতে দেখিয়ে দিয়েছি, এই চওড়াটা হচ্ছে 450, মানে উপরে হাফ নিলাম নিচে হাফ এইখান থেকে, আর এই ফ্লেঞ্চ প্লেটেরই সাইড ভিউ হচ্ছে সেকেন্ড
লাইনটা, তাহলে এখানে দুটো লাইন ড্র হয়ে গেল। নেক্সট, ফ্লেঞ্চ প্লেটের পরে যে কভারটা আছে সেটাকে বলা হয় বেস প্লেট, যেটা কিনা 12 mm থিকনেস, যেটা একদম এইখান থেকে 12 mm থিকনেস নেবো, এইখান থেকে 12 mm থিকনেস, পুরোটা কন্টিনিউ হবে। তো আমি যদি লাইনটা টেনেই রাখি তাহলে কীরকম লাইনটা দাঁড়াবে, এই লাইনটা তো আমি টেনেই রাখি একদম উপর থেকে নিচ পর্যন্ত, এটা ফ্লেঞ্চ প্লেটের বাইরের লাইনটা, ঠিক আছে, যেটা বাইরের লাইন সেই লাইনটাকেই কন্টিনিউ টানবো উপর থেকে নিচ পর্যন্ত। তারপর 12 mm থিকনেস নেব আমাদের 1:10 স্কেলে। 12 mm মানে ওই সেই আবার 15-র কাছাকাছি নিতে হবে, 12 নেওয়া পসিবল নয়। এখানে নিলাম, এখানে নিলাম। এটাকে ওপরটাও করব নিচটাও করব, ওপরটাতে কিন্তু পুরোটা করা যাবে না, নিচটাই পুরোটা করা যাবে বলে আমি নিচটা ডিপ করে দিচ্ছি পেন দিয়ে, ঠিক আছে। তোরা অবশ্যই পেন্সিল ব্যবহার করবি, আমি প্লেন দিয়ে করছি। উপরেরটায় কতটা হাইট করতে হবে না, উপরটায় হচ্ছে যে বেসের, যে আমরা ফ্লেঞ্চ প্লেটের পরে যে প্লেটটা নিয়েছি সেই প্লেটটা হচ্ছে আমাদের গাসেট প্লেট, যেটার হাইট কিনা আছে আমরা 500 পাবো, মানে এই যে এই হাইট পর্যন্ত পাবো, তাই জন্য ওইখান পর্যন্ত কন্টিনিউ করে দেবো। কোনখান পর্যন্ত না, এই লাইনটা পর্যন্ত, এইটা, এটা আরেকটা লাইন, হ্যাঁ, এই লাইনটা কন্টিনিউ, এই যে এই পাশে যে 12 mm থিকনেসটা করলাম, এটা এই যে 500, এই যে হাইট 500 নিয়েছিলাম, 200 300 ওইখান পর্যন্ত কন্টিনিউ করবো। পাশেও কন্টিনিউ করব, এ পাশেও যেটা 12 mm থিকনেস নেব, এ পাশেও আমি এটা কন্টিনিউ করব। আমি খুব তাড়াতাড়ির মধ্যে আঁকছি, তোরা কিন্তু ধীরে সুস্থে আঁকিস। এটাকে এন্ড করে দেবো প্লেটটাকে, এটা হচ্ছে আমাদের গাসেট প্লেট, ঠিক আছে। প্লেটটার নাম আমি উপরে লিখে রাখছি, যেটা আমাদের লিখলাম, এটার নাম হচ্ছে গাসেট প্লেট, ঠিক আছে। কত না 12 mm থিকনেস গাসেট প্লেট, যেটার হাইটটা হচ্ছে কিনা 500। আমরা অলরেডি এটা 500 দেখে রেখেছি, যে মেজারমেন্টটা হচ্ছে না, এটার মেজারমেন্ট 500, 500টা লিখছি না, এখানে 300 200 বোঝাই যাচ্ছে 500। নেক্সট, তারপরে আমাদের যে প্লেটটা রয়েছে সেটা হচ্ছে আমাদের একটা প্লেট আছে 200x80x8, তারপরে প্লেটটা এখান থেকে হাইট নেবো 200, এই যে এতটা 80x8 মানে 8 থিকনেস নিয়ে করতে হবে। তো কি করব না, এখান থেকে আবার 8 নেবো, ঠিক আছে। অনেক ভাবনা চিন্তা করার বিষয়, প্রথমে আই সেকশনের থিকনেস নিলাম, তারপর ফ্লেঞ্চ প্লেটের থিকনেস নিলাম, তারপরে গাসেট প্লেটের থিকনেস নিলাম, এবার নিচ্ছি আমরা যে প্লেটটা সেটা হচ্ছে আইএসএ 80 মানে ইয়ের প্লেটটা, এটার নাম হচ্ছে, এক মিনিট, ওয়েব ক্লিট, যেটা আছে আমাদের কোশ্চেনে দেওয়া আছে কি ক্লিটটার নাম, ক্লিটটার নাম হচ্ছে ওয়েব ক্লিট, ঠিক আছে। ওয়েব ক্লিটটা আমরা এখানে ড্র করব, তার থিকনেস 8, তো 12 থেকে 8 আর একটু শুরু হবে। তাহলে তারপরে আমরা 8 থিকনেসের লাইনটা ড্র করব, যে লাইনটা উপরে যাবে হচ্ছে, এই যে 200 যে লাইনটা সেইখান পর্যন্ত 8 থিকনেসে, আর নিচে একদম টপ থেকে বটম পর্যন্ত আমরা লাইনটা টেনে দেবো, দিয়ে আরও একটা হ্যাচ লাইন দিয়ে দেবো মাঝখানেরটাই, যাতে তোরা বুঝতে পারিস যে এখানে
দুটো লাইন আছে, ঠিক আছে। একটাকে আমি হ্যাচ করে দিচ্ছি যাতে বোঝা যায়, কারণ না হলে এতগুলো লাইন বোঝা খুবই মুশকিল, ঠিক আছে। তাহলে যেটা আমি হ্যাচ করলাম সেটা কিন্তু 12 mm থিকনেসের আমাদের এই গাসেট প্লেটটা, এইটা আমি হ্যাচ করে দিলাম। ওখানে হ্যাচ করিনি, ফ্রন্ট ভিউতে এখানে আমি হ্যাচ করে দিলাম। এখানেও ঠিক সেম, পাশেও যদি আমি মার্কিংটা করি, তাহলে আমি এত দূর পর্যন্ত করব, যেটা কিনা ওয়েট ক্লিট যার হাইট 200, এই 200 পর্যন্তই করব কিন্তু, হ্যাঁ, বেশি করব না। তাহলে যদি আমি দেখি, আমি যদি জিস্টে আসি, ভালো করে খেয়াল কর, তোরা কতটা ড্রয়িংটাই ক্লিয়ার দেখতে পাচ্ছিস, ভালো করে খেয়াল কর। প্রথমের একটা লাইন আছে যেটা কিনা 300-র ভেতরের লাইন, যেটা কিনা ফ্লেঞ্জের লাইন, আই সেকশনের ফ্লেঞ্জটার থিকনেস। তারপরে ফ্লেঞ্জ প্লেটটা এখানে আমি হ্যাচ করেছি, তার থিকনেস যেটা দেওয়া আছে কোশ্চেনে। তারপরে হচ্ছে গাসেট প্লেট, যেটা কিনা 12 mm থিকনেস, যার হাইটটা হচ্ছে কত না 500 পর্যন্ত। 500 অলরেডি আমরা মার্কিং করে প্রথমেই দাগ দিয়ে নিয়েছিলাম। তার উপরে কি আছে না, তার উপরে ওয়েব ক্লিট আছে, ওয়েব ক্লিটের এই পাশটা ড্রয়িং করলাম, এ পাশের 8টা ড্রয়িং করে নিতে হবে। কত না 8 mm থিকনেস ধরে, 8 mm, ওই জন্য অনেকটাই সরু, 8 mm থিকনেস ধরে ড্রয়িং করে নিতে হবে, ঠিক আছে। তো এটা ড্রয়িং করলাম। তো এইখানে আর কি কি বাকি রইলো আমাদের যে প্ল্যানে যদি আমরা দেখি, প্ল্যানে অলমোস্ট আমরা যতগুলো প্লেট আছে সবগুলো আমরা ড্রয়িং করে নিয়েছি। এরপর কি করতে হবে, এরপর যদি দেখি আমরা কি করব, দুদিক থেকে এই পাশ থেকে নেব 80 দিয়ে একটা লাইন টানবো, 80। কারণ যে ওয়েব ক্লিটটা আছে সেই ওয়েব ক্লিটটা চওড়া হচ্ছে 200 × 80 × 8, তাহলে এখান থেকে আমরা নেব 80। সেটাকেও আমরা একদম ওপর থেকে নিচ পর্যন্ত টেনে দেবো। এই যে 80 করে একটা মার্কিং করলাম এই জায়গাটাতে, ঠিক আছে। এই পাশটাতেও 80 নিয়ে নেবো, আমি এইখানে নিয়ে নিচ্ছি 80 দিয়ে ওটাকেও ডিপ করে দেবো এবং উপরে লাইনটা প্রজেকশন আকারে তুলে দেবো, এখানটা ডিপ করে দেবো। তাহলে এই লাইনটা 80, এটা ডিপ করবো, উপরে হালকা তুলবো, কারণ 8টা ওখানে কন্টিনিউ হয়ে আসবে। ঠিক সেম এখানেও ড্রয়িংটা অনেক সূক্ষ্ম, অনেক ছোট ছোট মেজারমেন্ট আছে, আমাদের মতন অন্য ড্রয়িংগুলোর মতন বড় মেজারমেন্ট নয়, ছোট ছোট মেজারমেন্ট। তাই জন্য খুব ভাবনা চিন্তা করে জিনিসটা করতে হবে। দরকার হলে ভিডিওটা পজ করে আমার ভয়েসটা ভালোভাবে শোন, দিয়ে ড্রয়িং কর, ঠিক আছে। এটা করে নেওয়ার পর এখানের ওয়েব ক্লিটটাকে কমপ্লিট করব, ঠিক আছে, 8 mm থিকনেস দিয়ে এখানেও কমপ্লিট করব, আর এখানটাতেও কমপ্লিট করে নেব, দিয়ে এখানে একটা ওয়েব ক্লিট দাঁড়াবে, এই যে ওয়েব ক্লিট। অনেক সূক্ষ্ম ড্রয়িং, ক্যামেরায় হয়তো সব জিনিসটা ধরা পড়ছে না, ঠিক আছে। ভালো করে খেয়াল করে, এখানে আমরা ওয়েব ক্লিটটা ড্রয়িং করে নিয়েছি, কোনখানে, এই জায়গাটাতে ওয়েব ক্লিট। তাহলে অলমোস্ট সব কিছু কমপ্লিট হয়ে গেল। এরপর আমাদেরকে যে নাট বোল্টসগুলো বসাতে হবে সেই নাটস বোল্টসগুলো দেখতে হবে, ঠিক আছে। আমরা মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি সব কিছুগুলো কমপ্লিট করলাম। আমি যদি স্ক্রিন শেয়ারে যাই, তাহলে এটা যদি একটু ডিটেলসে বড় করে রাখি, তাহলে দেখ ড্রয়িংটা এরকম লাগছে। এটাকে যদি আমি ইয়ে করি, তাহলে এখানে দেখ এরকম প্রথমে একটা আই সেকশন থাকছে, এই যে আই সেকশন, ভেতরের আই সেকশনটা করেছি। তারপরে যে প্লেটটা দিয়েছি যেটা কিনা 450 চওড়া, এই যে 450 চওড়া ছিল, এই যে 450 চওড়া, এটা কোনখান থেকে না এই জায়গাটা থেকে এই জায়গাটা পর্যন্ত, যেটা কিনা আমাদের ছিল কি না, আমাদের ফ্লেঞ্চ প্লেট ছিল 12 mm থিকনেসের, আই এর বাইরের দিকে ছিল। তারপরে দুটো লাইন, মানে দুটো প্লেট আসে, মানে 3টে লাইন টোটাল, সেটার থিকনেস ছিল কি না, একটা গাসেট প্লেট ছিল, সেটাও 12 mm থিকনেসের ছিল, যেটা একদম উপর থেকে নিচ পর্যন্ত, তারপরেরটা উপর থেকে নিচ পর্যন্ত,
আর লাস্টে যে প্লেটটা ছিল সেটা হচ্ছে আমাদের ফ্লেঞ্জের একটা প্লেট, সেটা কিনা ফ্লেঞ্জ প্লেট বা ওয়েব প্লেট বলা হয়, 200x80x8। তো এখানে এটা মেজারমেন্টটা ভুল আছে, এটা 80x8, 80 নয়, এটা 200x80x8 যেটা করলাম। আর লাস্টে এই যে এইখান থেকে এটার মেজারমেন্ট নিলাম, এই যে 80, 80 দিয়ে এই লাইনটা ড্র করলাম আর এই লাইনটা ড্র করলাম। ঠিক আছে, এটা আমাদের অলরেডি দেওয়া আছে। আর উপরের দিকে যদি খেয়াল করি, তাহলে উপরের দিকে ফার্স্টে এই 300টা আমরা ড্র করেছিলাম, তারপরে ভেতরের দিকে, এই ভেতরের দিকে যে থিকনেসটা আছে সেটা 12 mm থিকনেস, বাইরের দিকে যে থিকনেসটা আছে সেটা হচ্ছে আমাদের যে ফ্লেঞ্জ প্লেটটা রয়েছে, ফ্লেঞ্জ প্লেটটার থিকনেস আছে, এই যে ফ্লেঞ্জ প্লেটটা, এই দুটো একদম উপর থেকে নিচ পর্যন্ত কন্টিনিউ। তারপরে আমাদের গাসেট প্লেটটা, গাসেট প্লেটটা কতটা হাইট, না এই হাইটটা ছিল আমাদের, এই হাইটটা প্রথমে আমরা ড্র করেছিলাম, কত না 500 হাইট ছিল। তারপরে আমরা এই যে ওয়েব ক্লিটের এই যে এইটা ড্রয়িং করলাম। ঠিক আছে, অনেক ছোট ছোট ড্রয়িং দেখে রাখতে হবে, যেটা কিনা এটা 200 হাইট ছিল, কোনখান থেকে না এইখান থেকে এই হাইটটা 200 ছিল, এটা 200 হাইট ছিল। দিয়ে আমরা এই অংশটা ড্রয়িং করলাম, এই যে এই অংশটা আমরা ড্রয়িং করলাম দুপাশে। ঠিক আছে, আর এখান থেকে এই চওড়াটা 80 ছিল, যেটা একটু আগে এইটারই প্রজেকশন, মানে এই লাইনটার প্রজেকশন হচ্ছে আমাদের কোনটা না এই যে এইখানটায় যেটা গেছে, মানে এই যে এই পয়েন্টটা। ঠিক আছে, তাহলে এখানে পর্যন্ত হয়ে গেল। এবার কাজ হচ্ছে আমাদের এই কবজাগুলো আঁকা। এখানে একটা কবজা আঁকছা, কবজাটার সাইজ যদি আমি দেখি না, কবজাটার সাইজ হচ্ছে, টোটালটার ডিস্টেন্স হচ্ছে 250, ওপাশ থেকে 65 ছেড়ে একটা নাটবোল্ট বসেছে, এপাশ থেকে 65 ছেড়ে একটা নাটবোল্ট বসেছে। আর এই কবজাটার এই অংশটা হচ্ছে 250, আর এটার হাইটটা যদি দেখি তাহলে দেখ বাঁ দিকে লেখা আছে 88 হাইট। 88-র মধ্যে এইটা 8 খেয়ে নিবে আর বাকি 80 পড়ে থাকবে। ঠিক আছে, এখানে একটা কবজা হবে, এখানে হবে ডবল, মানে আইয়ের ওপাশে একটা কবজা, এপাশে একটা কবজা, যার থিকনেস হচ্ছে কত না 88, যার মধ্যে ক্লিয়ারেন্সটা হচ্ছে 80। আর এখানে যে দুটো লাইন আছে, এই একটা লাইন, এই একটা লাইন, এটার দূরত্ব হচ্ছে 8, কারণ আমাদের ওয়েব ক্লিটের ভেতরের যে সাইজটা আছে সেটা হচ্ছে 80x80x8 ওয়েব ক্লিটের। ঠিক আছে, ভেতরের যে সাইজটা আছে সেটা হচ্ছে 80x80x8। ঠিক আছে, তাহলে ওয়েব ক্লিটটা আমরা এরকমভাবে দুটো কবজা ড্র করে নেব। কবজা ড্র করে নেওয়ার পর বাকি যে নাট বোল্টসগুলো যেগুলো আছে, এই যে বোল্টসগুলো যেমন এইটা আছে, এইটা, এই যে বোল্টসগুলো আছে, তার প্রতিটা ডাইমেনশন এখানে দেওয়া আছে, উপর থেকে 60 করে, একটা 60, দুটো 60, তিনটে 60, চারটে 60, পাঁচটা 60, ছটা 60, এরকম করে করে এই যে এই মানগুলো আমাদেরকে ড্রয়িং করে নিতে হবে। এখানে যেগুলো ড্রয়িং করব সেটাই প্রজেকশন আকারে এই যে গ্রিন লাইন এখানেও আমরা পেয়ে যাবো এখানে। ঠিক আছে, দেখি স্টেপ বাই স্টেপ আমরা আসি। তো এখানে আমাদেরকে কি করতে হবে, এইখান থেকে মিডিল করে, আমরা জানি এটা পুরোটা 300 আছে, তার মিডিল হচ্ছে আমাদের এইখান থেকে এই অংশটা হচ্ছে 150, 150-র মধ্যে আমরা যদি 10 বাদ দিই, মানে দুপাশের 5 বাদ দিই, তাহলে আমরা এখান থেকে 70 নেবো, এই অংশটা 70 নিয়ে আমরা এটা করতে পারি। ঠিক আছে, তো দেখা যাক কীভাবে হয়। 70, এই যে 70 মেজারমেন্টটা নিয়ে আমরা বিয়েগুলো করেছি, তো দেখি আমরা আসি। ঠিক আছে, অনেক বড় ড্রয়িং আমি জানি, একটু মাথা ঠান্ডা করে যদি বসা যায় তাহলে খুব ইজিলি হয়ে যাবে। তো আমরা স্টেপ বাই স্টেপ আসছি, খেয়াল কর। তো কী করব কি আমাদের এইখান থেকে 70 নেবো, এইখান থেকে একটা 70 নেবো, ভেতরের দিকে 70 নেবো, এই যে 70 দিয়ে একটা ভার্টিক্যালি লাইন টেনে রাখবো। এগুলো সব প্রজেকশন লাইন, একটাও ডিপ হবে না কিন্তু, হ্যাঁ। তাহলে এরকমভাবে একটা ভার্টিক্যালি লাইন টেনে রাখলাম। ঠিক সিমিলারলি এ পাশ থেকেও 70 নেব, দিয়ে একটা ভার্টিক্যাল লাইন ড্র করে রাখবো, পাশ থেকেও 70 নেব, দিয়ে একটা ভার্টিক্যাল লাইন ড্র করে রাখবো। এটার লাইনটা ড্র করে রাখার কারণ হচ্ছে কি না, কারণ হচ্ছে ওপাশ থেকে যখন প্রজেকশনটা আসবে যাতে আমি নাট বোল্টের প্লেসিংটা পেয়ে যাই, কোথায় কোথায় নাট বোল্ট আছে। আমি একটু ডিপ করলাম যাতে বুঝতে সুবিধা হয়। তারপর কি করব, এপাশ থেকে নেবো প্রথমে 70। আচ্ছা, মানগুলো লিখে রাখি, পেন্সিলে লিখছি, এখানে মান লেখার কোনো দরকার নেই। এখান থেকে এই দূরত্বটা 70, আর এটাও ঠিক সেম 70। ওকে, তারপর কি করব, এখান থেকে ফার্স্টে নেবো 70, তারপর নেবো 90, এদিক থেকেও নেবো ফার্স্টে 70, তারপরে 90।
তাহলে প্রথমে নিচ্ছি এখান থেকে এই পাশে 70, তারপরে 90, ঠিক সিমিলারলি ওই পাশ থেকেও প্রথমে নেব 70, তারপরে নেব 90, দিয়ে সবগুলোরই ভার্টিক্যাল লাইন ড্র করে রেখে দেব হালকা করে। আমি ডিপ করছি কারণ ক্যামেরাতে যাতে দেখা যায়, তোরা হালকা করে রাখবি, কারণ পুরো লাইনটা দরকার হবে না, আমাদের বোল্টের স্পেসিংটা দরকার হবে। ঠিক আছে, তো গ্যাপটা আমি এখানে মান লিখে রাখছি। প্রথমেরটা হচ্ছে 70, এখান থেকে, তারপরটা 90, সিমিলারলি এটাও 70, তারপর 90। ওকে, এটা 70, তারপরে 90। এরপর কি করব না, এখানে একটা ওয়েব ক্লিট আঁকতে হবে যার হাইটটা হচ্ছে 88 আর 250। তাহলে 250 নেওয়া মানে এখান থেকে 125, এপাশ থেকে এপাশে 125 নেব। তাহলে 125-এ রাখবো। খুব গায়ে গায়ে হবে, খেয়াল করিস। আচ্ছা, উপরের দিকে 88, 88 নেওয়া সম্ভব নয়, 90 নেব, মাঝখানে আর একটা লাইন টেনে নেবো, 88, 10, 90 দিয়ে এরকম টাইপের একটা ড্রয়িং আসবে। আমি পেনে করছি বলে তোরা পেনে করিস না, আমি যাতে তোরা ভিডিওটাতে দেখতে পাস, আমি বারবার বলছি, আমি সেই কারণে করছি। ঠিক আছে, যার সাইজ হচ্ছে এখান থেকে এই সাইজটা হচ্ছে 250, আর এখান থেকে এটা 88, 88-র পর নিচ দিক থেকে 8-এর একটা লাইন টেনে রাখবো। ব্যাস, ওয়েব ক্লিটটা ড্রয়িং করলাম, যার এই মেজারমেন্টটা হচ্ছে 250। ঠিক আছে, কোনটা লাইন যদি টানি এখান থেকে এই মেজারমেন্টটা, এটা 250। ঠিক আছে, তাহলে সিমিলারলি এখানটাও করব। এখান থেকে 125 নেবো, 88 নেবো, দিয়ে এখানে একটা বক্স, এদিকে একটা বক্স, দুদিকে দুটো বক্স করে নেবো। তাহলে 125 নিচ্ছি, উপরের দিক ছেড়ে নিচ্ছি 90, মানে 88 অ্যাকচুয়ালি, 88 নেওয়া সম্ভব নয়, তাই 90 নিলাম, আর 10-এ টানলাম, এখানেও ঠিক সেম 90, সরি 90 নিলাম, 10-এ টানলাম। আমার পেনে যখন আমি টানছি আমার ভুল হচ্ছে, তোদের যেন না ভুল হয়। যাতে আমরা আইটা বুঝতে পারি, সেই কারণে আমি কি করছি,
আই যতটা আছে সেটাকে হ্যাচ করে দিচ্ছি। দেখবি ড্রয়িংও ওটাকে হ্যাচ করে দেওয়া আছে যতটা আই আছে, যাতে আইটা তোরা বুঝতে পারিস যে হ্যাঁ এখানে একটা আই আঁকা হয়েছে। আইটাকে আমি হ্যাচ করে দিচ্ছি 45 হ্যাচ। খুব ধৈর্য নিয়ে ড্রয়িংটা করতে হবে, ঠিক আছে? এটা করার পর কি করব, এটা করার পর 1:10 স্কেলে এই সাইড থেকে নেব 65 আর ওপাশ থেকেও নেব 65 দিয়ে লাইন টানবো। কি লাইন না, আমাদের প্রজেকশন লাইন। ওখানেও হবে এই একটা মিডিলে টেনে নিলাম, এখানেও একটা হালকা করে, এখানেও একটা হালকা করে, ঠিক সিমিলারলি এখানে আমরা বসাবো, এখানেও হালকা করে, এখানেও হালকা করে, এখানেও হালকা করে প্রজেকশন লাইন। এটা টানার পর এদিক থেকে নেব, যেহেতু এটা টোটালটা 80 আছে তাই জন্য এখান থেকে 40 নেব। 40 নিয়ে আমি আই এস্টিমেটেই করে দিচ্ছি, 40 নিয়ে আমরা একটা লাইন ড্র করব। এটাই হচ্ছে আমাদের বোল্টের প্লেসিং, এটা হচ্ছে আমাদের বোল্টের প্লেসিং। ঠিক সেম এর সেন্টারে, এর সেন্টারে, এর সেন্টারে, এর সেন্টারে, এটা হচ্ছে আমাদের বোল্টের স্পেসিং বা রিবেটটার স্পেসিং, যে রিবেটটা ব্যবহার করেছি। সম্ভবত 20 না 22 কত একটা দেখছিলাম, যাই হোক। ঠিক আছে, তো কি করব না, এটা করার পর এটাকে এরকমভাবে বোল্টগুলো দিয়ে দেবো বা রিবেটগুলো দিয়ে দেবো। একদম ধৈর্য ধরে গোলগুলো করব। হ্যাঁ, আমি রেড কালারে করছি বলে তোরা করবি না, জাস্ট তোরা যাতে দেখতে পাস সেই কারণে আমাকে বানাতে হচ্ছে। একদম ধৈর্য ধরে যে গোলগুলো করব, আমি মার্কারে বানাচ্ছি বলে বাজে লাগছে দেখতে। তারপরে এখানে এরকম হাফ রাউন্ড, হাফ রাউন্ড, হাফ রাউন্ড, হাফ রাউন্ড, এখানটাতে হাফ রাউন্ড, এখানটাতে হাফ রাউন্ড। ঠিক আছে, এরপর আর 10 মিনিট ড্রয়িংটা। এটাই আমাদের মেজর জায়গা ছিল, ঠিক আছে, যেখান থেকে আমরা মোটামুটি আর যেগুলো যেগুলো আছে সেগুলো সেগুলো দেখি। তো প্রথমে আছে হচ্ছে, আমি এগুলোতে আসি, এইখান থেকে 60-60-60 করে এই লাইনটাতে কাটিং করে নেবো। দেখ খেয়াল কর সবাই কীরকম না বসাবো, 60-60 করে কাটিং করব, ঠিক আছে। তাহলে প্রথমে হচ্ছে 60, তারপরে 120, তারপরে 180, তারপরে 240, তারপরে 300 তো মারাই আছে, তারপরে হচ্ছে 360, তারপরে হচ্ছে 420। তাহলে ওপর থেকে সব মানগুলো 60-60 করে নিয়ে নিলাম। এই 60-60 করে নিয়ে নেওয়ার পর প্রতিটার প্রজেকশন টানবো। প্রজেকশন একদম এইখান থেকে ধরবো এইখান পর্যন্ত প্রজেকশন, প্রতিটা মান 60-60 করে নিলাম। আমি লিখে দিচ্ছি 60, তারপরেরটা 60, তারপরেরটা 60, তারপরেরটা 60, তারপরেরটা 60, তারপরেরটা 60, তারপরেরটা 60, 1 2 3 4 5 6 7, 7টা 60 নেওয়া হলো পয়েন্ট।
পয়েন্ট নিয়ে নিয়ে প্রতিটার প্রজেকশন বসাবো। এখানে টি স্কেল আমাদের, আমি স্কেলে করছি কারণ এখানে টি স্কেল বসানোর মতন পজিশন নয়, তো তোরা অবশ্যই করবি। এটা প্রজেকশন বসানোর পর এইখানটায় ডিপ করব, এই জায়গাটায় ডিপ করব, আর এই যে দুটো লাইন আছে এ পাশে টানা হয়েছে এখানটায় ডিপ করব। ঠিক আছে, তাহলে 4টা পজিশনে ডিপ করা হবে, 1টা 2টো আর এই দুটো। সিমিলারলি প্রতিটাতে সেম করে যাব আমরা, প্রতিটাতে আমরা সেম করে যাব। এখানে ডিপ, এখানে ডিপ, এখানে একটা, এখানে একটা। ঠিক আছে, তো এটা করার কারণ কি? করার কারণ হচ্ছে এখানে একটা আমাদেরকে রিবেটেড টপ দিতে হবে, হাফ সার্কেল, টপ, হাফ সার্কেল, টপ, হাফ সার্কেল, টপ, হাফ সার্কেল, আর এখানে একটা সার্কেল, এখানে একটা সার্কেল, এখানে একটা সার্কেল। সব ফ্রি হ্যান্ডেই হবে, কিন্তু ধৈর্য ধরে করব, তাড়াহুড়ো করব না, ধৈর্য ধরেই আমরা বানাবো। ঠিক আছে, সিমিলারলি বাকিগুলো করে নিই, সবাই খেয়াল কর। তার নিচে আবার সব 60-60 দূরত্বে। এটা করার পর আমরা বাইরের যে ক্লিপটা আছে তার মধ্যে ঢুকে যাব, তো এখানে দেবো না, তার নিচেরটাতে দেব, তার নিচেরটাতে দুটো পড়বে। এটা ভালো করে খেয়াল কর, এখানে একটা পড়বে, এখানে একটা পড়বে, আর এইখানে দুটো পড়বে, এইখানে দুটো, আর এইটাই দুটো। হ্যাঁ, আর এই লাইনে পড়বে না, এই লাইনে পড়বে। ঠিক আছে, হাফ সার্কেল, হাফ সার্কেল, হাফ সার্কেল, হাফ সার্কেল, এখানে করা আছে। লাস্ট, এটা একটু ড্রয়িংটা করাটা একটু চাপের, কারণ এটা এই জায়গাটায় ঢুকে যাচ্ছে। হয়ে গেল এইটার, এই বরাবর ড্রয়িংটা হয়ে গেল। এবার এই বরাবর ড্রয়িংটা হবে, এটা ঠিক মিডিল করে একটা লাইন হবে, মিডিল করে একটা লাইন এখানে টেনে নেবো মিডিলে। এটারও ঠিক সেম মিডিলে একটা লাইন এরকম হয়ে এদিকে চলে আসবে, দুটো লাইন টানলাম। এটার মেজারমেন্ট আছে আমাদের 80, মানে তার 40। হ্যাঁ, তাহলে এইটা 40, আমি তাড়াহুড়ো করছি বলে দেখতে খারাপ লাগছে। এখান থেকে এটা যেহেতু 80, এটা 40, এটা 40, তোমার এটা 40 দিয়ে এইখানটা একটা টপ দেবো, এখানে একটা টপ, এখানে একটা টপ। এইটা ঢুকে যাবে তোর কিসে না, কংক্রিট ব্লকে। এটা এরকমভাবে কংক্রিট ব্লকটাকে ঢুকে গিয়ে এইখানটাতে একটা হিঞ্জ তৈরি হবে। আমি দেখাচ্ছি নর্মালি,
আমাদের যে অটোক্যাড ড্রয়িংটাতে দেখাচ্ছি, এখানে যেহেতু জায়গা নেই বলে ওটাকে মেজারমেন্ট আকারে করতে পারছি না। এটা হয়ে যাওয়ার পর আমি শুধু এই ক্লিটগুলো বসিয়ে দিই, তারপর এই জায়গাটা দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে এখানে এরকমভাবে ঢুকে যাবে। এটা ঢুকে যাওয়ার পর আমি যদি এইটাতে যাই, এই ড্রয়িংটাতে যাই, তাহলে এই ড্রয়িংটায় কী করতে হবে না, প্রথমে এইখান থেকে নেব। এখানে কিন্তু অনেকগুলো মাপ আছে। কীরকম না, এই বরাবর যে ইয়েটা হবে, তো প্রথমে নেব 70-এ একটা মাপ নেব, তারপরে নেব 90-এ। এদিক থেকেও ঠিক সে প্রথমে 70-এ, তারপর 90-এ। তো এই মাপটা যদি মেজারমেন্ট এখানে করে নেই এই জায়গাটাতে, তাহলে প্রথমে 70-এ একটা নেওয়া হবে মানে এই জায়গায়, তারপরে 90-এ একটা নেওয়া হবে মানে এই জায়গায়। ঠিক সিমিলারলি এখানে আমরা করেছিলাম 70-90 সেই ফর্মে। কারণ এটাই এই পাশ থেকে যখন দেখছিস তখন এই ভিউটা পাচ্ছিস। তাহলে প্রথম 70-এ নিয়ে গিয়ে একটা রিবেট মানে বোল্ট পড়বে, তারপর 90-এ। ঠিক এই দিক থেকেও এখানে ফার্স্টে 70-এ নেব, তারপরে 90-এ নেব, ঠিক আছে? একটু কঠিন ড্রয়িং, কারণ এই স্টিল কানেকশানের ড্রয়িং বুঝতে গেলে অনেক কিছু ড্রয়িং আগে জানতে হতো। তো এখন সিলেবাস এবং টাইম খুব শর্ট, সেই জন্য আমাদেরকে অনেকটাই মানে দেখে দেখে এবং না বুঝেই ড্রয়িংগুলো করতে হবে, নাহলে এটাকে বুঝে বুঝে করতে হয়, ঠিক আছে? কারণ আমরা যখন অটোক্যাডে বানাবো তখন জিনিসটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো ঠিক সিমিলারলি এটা ওই উপরের যে দুটো লাইন আছে সেই দুটো লাইনে এরকমভাবে কাটিং করে ওখানে আমাদের নাট বোল্টের রিবেটের হাফ সার্কেলটা ড্র করে নিতে হবে। এই একটা সার্কেল, এই একটা সার্কেল, এই একটা সার্কেল, এই একটা সার্কেল, হাফ সার্কেল, সার্কেল সার্কেল, সার্কেল সার্কেল, সার্কেল সার্কেল, সার্কেল সার্কেল, সার্কেল সার্কেল, সার্কেল সার্কেল। এটা করার পর এই সেন্টার থেকে এই পাশে 75 নিয়ে এখানে একটা বোল্ট বসাবো, ঠিক আছে? তাহলে সেন্টার থেকে উপরের দিকে 75 মানে এইটা, আর নিচের দিকে 75, সরি, উপরের দিকে 75 মানে এই জায়গাটা, আর নিচের দিকে 75 মানে 150 এই জায়গাটা দিয়ে আমাদেরকে একটা বোল্ট করে নিতে হবে, যে বোল্টটা একদম টোটালি সবগুলোকে একসাথে জয়েন করে রাখবে, একদম টোটাল, একদম এইখান থেকে এইখান পর্যন্ত। ঠিক সিমিলারলি এই পাশেও অনেক ছোট ছোট ডিটেলিংয়ের ড্রয়িং, সেই জন্য একটু বুঝতে হবে, ঠিক আছে? এটা কত কত নিলাম আমি এখানে লিখে রাখছি, এটা 75, এটা 75, হ্যাঁ? এই পাশটা কত নিলাম না, ফার্স্টে নিয়েছিলাম 70, তারপরে নিয়েছিলাম 90, এখান থেকে এটা 70, তারপরে 90, এটা এই পাশ থেকে এদিকে 75, এই পাশ থেকে এদিকে 75। এটা নেওয়ার পর এই লাইনটার উপরেও হবে, এখান থেকে নেবো ফার্স্টে 120 নেবো, এই যে মিডিল লাইন যেটা কিনা আমার সরে গেছে এক সাইডে, আমি এটা দেখি মিডিলে করার চেষ্টা করছি, কারণ 40-40 মেজারমেন্ট হয়ে হবে, এটা আমার এক সাইডে সরে গেছে। তাহলে মিডিল পয়েন্ট এইটা, এটার মিডিল পয়েন্ট এইটা, এটার মিডিল পয়েন্টটা মোটামুটি ঠিক আছে। তাহলে কি করবো না, ফার্স্টে 120 নেবো ওপাশ থেকে, 120 নিয়ে একটা লাইন টানবো, এটা হচ্ছে 120 নেব, কোথায় কোথায় হবে না এই সোজাসুজি, এখানে একটা হবে, এখানে একটা হবে, তাহলে এখানে একটা রিবেট, এখানে একটা রিবেট,
যার মেজারমেন্টটা আমি সাইডে লিখে রাখছি। খেয়াল করিস আমাদের অটোক্যাডের ড্রয়িংয়ে দেওয়া আছে, টেনশন করার কিছু নেই, এগুলো সব ডিটেলের ড্রয়িং দেওয়া আছে। এটার মান হচ্ছে 120। সিমিলারলি এদিক থেকেও 120 নিয়ে নিয়েছি, তাহলে 120 মেজারমেন্টে এপাশে একটা, ব্যাস। তাহলে আমাদের মোটামুটি প্ল্যানটা কমপ্লিট, প্ল্যান সমস্ত জিনিস কমপ্লিট। এরকম অনুযায়ী আমাদেরকে প্ল্যানটা বানিয়ে নিতে হবে। এটা হচ্ছে আমাদের প্ল্যান। আর তারপরে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এলিভেশন। ফ্রন্ট এলিভেশনের ডিটেলস মাপগুলো আমরা পেয়ে গেলাম। আর এটা হচ্ছে আমাদের সাইড এলিভেশন। সাইড এলিভেশনে আমি আরও কয়েকটা জিনিস দেখাচ্ছি। যদি আমাদের কংক্রিট ব্লক থাকে তাহলে কি করতে হবে, আমি রেড মার্কের করে দিচ্ছি। তো কংক্রিট ব্লকের নিশ্চয়ই একটা হাইট দেওয়া থাকবে। এবার হাইটটা তো জানা নেই, এখানে আমি আঁকতে পারছি না কারণ জায়গাটা ছোট। সবাই পিডিএফটাই খেয়াল করি, সেখানে একটা কংক্রিট ব্লক দেওয়া আছে, আমি রেড মার্কের করলাম, ঠিক আছে, যাতে বুঝতে হবে। তো এটা একটা হাইট থাকবে। এই হাইটটা বলতে পারছি না, 300 400 যাই হোক, এখানে একটা হাইট থাকবে। আমি ধরছি 300 হাইট, আমি যেহেতু ড্রয়িংয়ের পিডিএফে 300 দিয়েছি, তাহলে এরকম একটা 300 হাইটের কংক্রিট থাকবে। তার কংক্রিটটার উপরে বসানো আছে আমাদের যে প্লেটটা, ঠিক আছে। তো এটা হচ্ছে কংক্রিট। এটা সাইড ভিউটা এখানেও থাকবে, কিন্তু এখানে আমার জায়গা নেই বলে আমি দেখাতে পারছি না। তাহলে এটা হচ্ছে আমাদের কংক্রিট, যার উপর আমাদের বেসটা রয়েছে, মানে প্লেটটা রয়েছে, এবং বাকি আই সেকশনটা আমাদের ইনস্টল হয়েছে কলাম টু বেস কানেকশানে। তাহলে কংক্রিটটা আমি কংক্রিট দেখিয়ে দেবো এরকমভাবে। লাস্ট একটা রিবেট করে আমাদের ক্লাসটা শেষ হবে। দিয়ে কি করব, এখান থেকে নেবো 120, এখান থেকে নেবো 120 নেবো। যেরকম এই রিবেটটা তো এই পাশের ড্রয়িংটা হবে, তো এই পাশের ড্রয়িংটা 120 নেবো। 1:10 স্কেলে 120 মানে এখানে আসছে মেজারমেন্টটা, এখানেও 120 মানে এখানে আসছে মেজারমেন্টটা। ব্যাস 120 নেওয়ার পর ওই লাইনটাকে ডিপ করব, দিয়ে কংক্রিটের মধ্যে আমাদের রিবেটটা ঢুকেছে এটা দেখাতে হবে। মানে একটা নাট বোল্ট দিয়ে আমাদের যে প্লেটটা সেটা কংক্রিটের মধ্যে ঢুকেছে। আমি রেড মার্কের করলাম, একটু বিচ্ছিরি লাগছে দেখতে, তোরা কিন্তু আরামসে ধৈর্য ধরে করিস। আমি রেড মার্কের করলাম যাতে তোরা অনলাইনে ভিডিওটাতে দেখতে পাস, ঠিক আছে। এটা মার্কারে বিচ্ছিরি আসছে, তাহলে এরকমভাবে রিবেটটা করা আছে, দেখে নিবি সবাই, ঠিক আছে। দিয়ে এটা কংক্রিট, যেহেতু কংক্রিটের সাইনটা দিয়ে দিই, ঠিক আছে। মানে এই যে নিচের যে প্লেটটা আছে, হ্যাঁ, এই বেস প্লেটটা কংক্রিটের সঙ্গে এই নাট বোল্ট দিয়ে আটকানো আছে। কটা নাট বোল্ট, 1 2 3 4টে, এই নিচের যে মালটা, ঠিক আছে, এটা 4টে। তো এই 4টেকে যখন এই পাশ থেকে দেখছি তখন এই ভিউটা পাচ্ছি, আর যখন এই পাশ থেকে দেখছি তখন এটা পাচ্ছি। এটা কংক্রিটের সঙ্গে। এখানে কংক্রিটটা দেখাতে পারলাম না কারণ নিচটাতে জায়গা নেই। যদি তোরা দেখিস, আমি যদি স্ক্রিন শেয়ার করি, তাহলে আমাদের যে ড্রয়িংটা আছে এখানে দেখ, এই যে কংক্রিটটা এখানেও নিচে দেওয়া আছে, আর ঠিক সিমিলারলি এইখানটাতেও আমার এখানে নিচটাতে কংক্রিট দেওয়া আছে, ঠিক আছে। এই কংক্রিট ব্লকের উপরে ওইটা আমাদের হয়েছে। এটা একটা আমাদের অটোক্যাডের ড্রয়িংয়ের পরে এই যে আগের বারে করেছিল, এখানে কংক্রিট ব্লকটা দেয়নি। আমাদের যদি নর্মালি বইয়ে দেখিস তাহলেও কংক্রিট ব্লকটা নেই, কিন্তু পরীক্ষাতে একটা কংক্রিট ব্লক মেনশন করা থাকে, তাই জন্য আমরা এখানে এটা দিলাম। তাহলে আমাদের ফুল ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কলাম থেকে বেস কানেকশন। একটু করতে সময় লাগবে, কিন্তু ধৈর্য ধরে যদি আমি প্রতিটা জিনিস খেয়াল করি তাহলে আমরা কিন্তু খুব ইজিলি জিনিসটা করতে পারবো। আচ্ছা, এই দুটো লাইন করা হয়নি, এই যে এখানের এই দুটো ডটেড লাইন, এটা বাদ দিয়ে বাকি সবগুলোই মোটামুটি ডাইমেনশন দেওয়া আছে, করাও হয়ে গেছে। ওই দুটো লাইন করা হয়নি, ঠিক আছে। তাহলে ওই দুটো লাইন করে নিই,
দিয়ে আমাদের ক্লাসটা শেষ আজকে। তাহলে এখানে কি করব, 5 5 10 দুপাশে আমি একদম আই এস্টিমেটে মান নিয়ে নিচ্ছি, তোরা অবশ্যই স্কেল ধরে করিস। এটা হচ্ছে এই যে ওয়েবটা যতটা চওড়া সেই চওড়াটা আমরা এই দিক থেকে দেখতে পাবো। তো ডটের লাইন হবে দুটাই, ঠিক আছে, কোনো ডিপ লাইন হবে না। মাঝখানের চওড়াটা যেন 10-এর কম হয়, কারণ ওয়েবটা সম্ভবত 8 ছিল, TW এর মানটা ছিল 8। সেন্টার থেকে দুপাশে হাফ হাফ নিয়ে নেবো, দিয়ে এরকম টাইপের একটা ড্রয়িং দাঁড়াবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ড্রয়িং। তাহলে মার্কিং করে দেবো, এটা হচ্ছে প্ল্যান, এটা হচ্ছে আমাদের প্ল্যান, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এলিভেশন, আমি লিখতে পারছি না, এটা হচ্ছে সাইড এলিভেশন, এটা সবসময় নিচে লেখা হবে। আর এটা হচ্ছে 1:10 স্কেলে হবে, নিচে লিখবো কলাম থেকে বেস কানেকশন 1:10 স্কেলে। প্রতিটা মেজারমেন্ট দিয়ে দিয়েছি। যদি কারো কোনো ডাউটস থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাস, ঠিক আছে। তো চেষ্টা করব যদি আমি সলভ করতে পারি। তো আমাদের এটা কলাম থেকে বেস কানেকশন ছিল অ্যাজ পার আমাদের কি না এম চক্রবর্তী বইয়ের, পেজ নাম্বারটা মেনশন করে দিচ্ছি, বুক পেজ নাম্বার, বুক এম চক্রবর্তী বইয়ের বুক পেজ নাম্বার 263-তে যে প্রবলেমটা আছে সেই অনুযায়ী করলাম, ঠিক আছে। পরীক্ষার সময় আমি আগেই কোশ্চেনগুলো পার্ট 1-এ দেখিয়েছি, কোশ্চেন কীরকম হয়। সেখানে কংক্রিট ব্লকটা হয়তো চেঞ্জ থাকতে পারে, আই সেকশনটা যেটা আমরা 300x300 করেছি সেটা 250x250 থাকতে পারে, তার জন্য যা যা চেঞ্জেস করা হয়। তবে আমার মতে বলে এটা অ্যাজ পার অ্যাসাইনমেন্ট বা প্র্যাকটিক্যাল যে জমা দেবো সেটার ক্ষেত্রে ঠিক আছে, বাট পরীক্ষাতে বেস প্লেট করবো না, ঠিক আছে, কারণ এটা করতে অনেকটাই সময় লাগবে, অনেক ডিটেলিং দিতে হবে, ঠিক আছে। তো ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।